ব্লেজার পর একটা ছবি। দেশ যেরকম এগিয়ে যাচ্ছে আমাদেরকে তোই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাকে কতটা দৃষ্টিনন্দন লেগেছে, সকলে আমাকে প্রশ্নবিদ্ধ করবে সেটা আসলে জানা ছিল না। বহির্বিশ্বের শিল্পী যখন একজন শিল্পী করতে পারছেন, তো বাংলাদেশের একজন শিল্পী কেন করতে পারবেন? আরে প্রথমে যদি বলি, আমি কালকে যখন সার্চ দিচ্ছিলাম পড়ছিলাম, স্টিল ছবি আসলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে আসলে একটা ব্লেজার পর একটা ছবি। আচ্ছা, এরকম একটা ছবি তোলার জন্য আসলে অনেক সাহস দরকার হয়। তোমার এটা অনেক আগে, অনেক আগে, যেটা এক সময় আসলে তোমাকে কিভাবে বুঝিয়ে বা তুমি কিভাবে পেয়েছিলে যে এই ছবিটা? বেসিক্যালি ওই সময়ের যে থিঙ্কিং বা এখনকার যে পয়েন্ট অফ ভিউ যেটা বলবো সেটা হচ্ছে যে একজন মানে আর্টিস্ট যখন কাজ করে, সেই কাজ করার জায়গাটা হচ্ছে যে আমি কিন্তু নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রেখে নিজেকে চিন্তা করছি না, এবং আমি যখন চিন্তা করছি যে আমার দেশ যেরকম এগিয়ে যাচ্ছে, আমার দেশের কাজগুলো যেমন এগিয়ে যাচ্ছে, আমাদেরকে তোই এগিয়ে নিয়ে যেতে হবে। তো এখানে সাহসিকতার জায়গাটা বলবো না, বলবো যে আমাকে কতটা দৃষ্টিনন্দন লেগেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাকে যদি দৃষ্টিনন্দনভাবে না দেখতে লাগে তাহলে আমি ওই ধরনের কাজে যাব না বা ওই ধরনের কোনো কাজ করব না। তো সেই জায়গা থেকে যখন কাজটা করেছিলাম এবং জানতামও না যে ছবিটা এভাবে মানে কি বলবো, মানে ভাইরাল হয়ে যাবে বা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে এবং সকলে আমাকে প্রশ্নবিদ্ধ করবে সেটা আসলে জানা ছিল না। তবে আমি যে প্রথম বাংলাদেশে, সেটা আমি জানি না প্রথম কিনা, তবে আমি যদি বিশ্বের দিকে তাকাই তাহলে সেই জায়গা থেকে বলবো যে এ ধরনের অনেক কাজ আমার বহির্বিশ্বে হচ্ছে। তো বহির্বিশ্বের শিল্পী যখন একজন শিল্পী করতে পারছেন, তো বাংলাদেশের একজন শিল্পী কেন করতে পারবেন না? কেন আমার শুনতে হবে যে বাংলাদেশের আর্টিস্ট হিসেবে আমি আসলে কাজটা করছি, মানে ওই কথাটা আর্টিস্ট হিসেবে না, বাংলাদেশের আর্টিস্ট হিসেবে আমি কাজটা করছি। সেই জায়গাতে আমি আসলে আটকে থাকতে চাইনি, বিধায় আসলে কাজগুলোর সঙ্গে ওভাবে করে সম্পৃক্ততা হওয়া, কাজগুলো করা, এই তো। আমার কাছে আসলে অশ্লীল মনে হয় না ছবিটা দেখে। থ্যাংক ইউ। কিন্তু এটা আসলে খোলামেলাও মনে হয়। আচ্ছা, পরিবার থেকে বা পরিবারের আশেপাশ থেকে, বন্ধু বান্ধব থেকে আসলে কোনো কথা শুনতে হয়নি? প্রত্যেকটা জায়গায় বলবো যে পজিটিভ নেগেটিভ দুটোই থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পজিটিভটাও যেমন আসে, নেগেটিভটাও ওভাবে আসে। ইম্প্যাক্ট তো অবশ্যই ফেলে একজন আর্টিস্টের উপরে। তবে যেটা হয় সেটা হচ্ছে আমি যখন একজন আর্টিস্ট হিসেবে কাজগুলো করি তখন আমি আসলে সব কিছু ভুলে যাই, যে আমি মানে আমার হয়তোবা মানে রুটটা ভুলে যাই না, কিন্তু একজন আর্টিস্ট হিসেবে যে কাজটা আমি করতে পারবো না এই জিনিসটা আমি ভুলে যেতে চাই।